একদিন সকালে একটা রুটির পরিবর্তে 2টা রুটি খাওয়ার মা আমাকে খুব থাপ্পড় মেরে নিচে শুইয়ে দিলেন। তারপর আমার গলায় পা দিয়ে শক্ত করে চেপে ধরেছিলেন। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে বুঝছিলাম উনি কখনো আমার মা হতে পারবে না। সৎ মা কখনো আমার মা হতে না পারার জন্য কোনো দুঃখ ছিল না, কিন্তু চেনা পরিচিত বাবা যখন ধীরে ধীরে অপরিচিত হয়ে গেল তখন সেটা মেনে নেওয়া কষ্টকর। যে বাবা কখনো আমার প্রতি রাগ করেনি, ধমক দেয়নি, আজ যে বাবা আমাকে মারতে তেড়ে আসেন, ছোট্ট বিষয়েও প্রচণ্ড চিৎকার করে ওঠেন, যেন সব কিছুর জন্য দায়ী আমি। 6 মাসের মাথায় ভাই ফিরে এসেছে। নানি তাকে নিয়ে এসেছেন। কতদিন পর তাকে দেখতে পেলাম। হাঁটা শিখেছে পুরোপুরি, তবে চেহারা কেমন যেন মলিন এবং শুকিয়ে গেছে। ভাই ফিরলেও মা ফিরেনি। মা কোথায় জানে হারিয়ে গেল। মনের কোণে তীব্র ক্ষোভ জন্ম নিল। মা এমনটা করতে পারল? ভাই আর আমাকে রেখে চলে যেতে পারল? আমি জিদ ধরলাম আর কখনো মাকে মনে করব না, ভুলে যাব একদম। নতুন মা আমাদের একটুও ভালোবাসে না, আমিও তার ভালোবাসা চাই না, কিন্তু আমার ছোট্ট ভাই মায়ের ভালোবাসা খুঁজে বেড়ায়। কি সুন্দর করে হেঁটে হেঁটে গিয়ে নতুন মাইকে জড়িয়ে ধরে, কিন্তু মা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। কখনো প্রচণ্ড রাগে আমার উপর চিৎকার করে বলেন, আমার কাছে কি আশা করছিস? আমি চুপচাপ শুনে যাই। ঠিকই তো, নিজের মা থাকলো না, ভালোবাসলো না, অন্যজনের কাছে কিভাবে কিছু আশা করব? ভাইটাকে নিজের কাছে আগলে রাখতে বেশ কষ্ট হতো। ও তো একদমই বুঝে না। রাতে খুব কান্না করে যে ও মায়ের জন্য খুব পাগল, কিন্তু সত্য এটাই, জীবনে কোনোদিনও সে মায়ের ভালোবাসা পাবে না। বোন হয়ে তাকে সবটুকু দিতে চেয়েছি, তবুও যেন একটা কিন্তু থেকেই যায়। আমার ভাই অনেক দুষ্টুমি করত, মারও খেত প্রচুর। নতুন মায়ের হাতে মার খাওয়াটা অভ্যাস হয়ে গেল। আমি বাধা দিতে গেলে আমাকেও মারতো। বাবাকে বলতাম না ভয়ে। মা বলেছিল যদি বলি তবে আরও খারাপ করবে। একদিন বাবা কোনোভাবে বুঝে গিয়েছিল। তারপর বাবা সেদিন মায়ের গায়ে হাত তুললেন। আমি দৌড়ে বাধা দিতে গেলাম। বাবা একটানে আমায় সরিয়ে দিয়ে দরজা বন্ধ করে দিলেন। তারপর শুনলাম ফোনের আওয়াজ। বাবা যেন কাউকে বলছেন, এমন আগে ভাবিনি। গায়ে হাত তোলার ব্যাপারে বাবা সম্পূর্ণভাবে নিষেধ করে দিলেন। তারপর থেকে নতুন মা সব সময় আমাদেরকে খাবার মেপে মেপে দিতেন। বাবার উপার্জন যে কম ছিল তা নয়, বাবা যথেষ্ট উপার্জন করতেন, তবুও তিনি প্রায় খাবার অল্প করে দিতেন। একদিন বলেও ছিলেন, হাতে মারতে না পারলে ভাতে মারব। নতুন মায়ের কোলে আমাদের নতুন ভাই বোন এলো। এখন তিনি পরিপূর্ণ। ঘরের সমস্ত কাজ করেও তার মন পায়নি, কাছে নেয়নি। অসুস্থ হলে একবারও মাথায় হাত বুলে দেয়নি, চোখের সামনে থেকেও দেখেনি। কতদিন কত রাত না খেয়ে পড়েছিলাম বিছানায়, উনি তাকায়নি। এক সময় বাবার কাছে আমরা হয়ে গেলাম ফ্যান্নার মতো, যেন আমাদের থাকা না থাকা কিছুই যায় আসে না, আমরা বোঝা। জীবন থেকে কেটে গেল 10টি বছর। সব কিছুদিন চোখের পলকে যায়নি। ধীরে ধীরে প্রতিটি মুহূর্তে যেন মৃত্যুর যন্ত্রণার সয়ে বেঁচে গেছি। এক একটি দিন ছিল বছরের মতো, এক একটি মাস যেন নরক। জীবনের অনেক কিছু তখন বুঝতে শিখেছি, সহ্য করতে শিখেছি, মেনে নিতে শিখেছি। এক সিন্ধু ভরে নানি ফোন করে বাবাকে কি জানি বললেন। বাবা তখন আমাদের 2 ভাই বোনকে নানা বাড়িতে পাঠিয়ে দিলেন। চোখের সামনে যা দেখলাম তা বিশ্বাস করাটা খুবই কঠিন। মা দাঁড়িয়ে আছেন আমাদের সামনে। ইনি সেই মা যিনি আমাদের এক রাস্তার মোড়ে রেখে চলে গিয়েছিলেন, যার জন্য আমি জীবনের এতটা বছর কাটিয়েছি বিষের মতো। আমি তো তার জন্য বেঁচেছিলাম, তাকে এক পলক দেখবো বলে। ইনি সেই মা যার শোকে কাঁদতে কাঁদতে নিঃশেষ হয়ে গেছে আমার সমস্ত অশ্রু। 10 বছর পর মাকে দেখে যেন চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। মা, কত প্রশ্ন মনে ছিল, কত অভিমান অভিযোগ জমিয়ে রেখেছিলাম, আজ যে একটাও শব্দ বের হচ্ছে না মুখ থেকে। ভাই জিজ্ঞেস করলো, অপু উনি কে? নানি বলেন, তোর মা, যাকে তুই খুঁজিস। পাগল ভাটে আমার ঝাঁপিয়ে পড়লো মায়ের বুকে, কিন্তু আমি পারলাম না, শক্ত হয়ে দাঁড়িয়েছিলাম। মা মুখ তুলে ডাকলেন, আমায় কি ক্ষমা করবি না? মা বলে ডাকবি না? কোথা থেকে জানি এত বছরের জমানো অভিমান অভিযোগ রাগে পরিণত হলো। আমি চিৎকার করে উঠলাম, আপনি আমার মা না, আমাকে ডাকবেন না। আপনি আমার মা হলে এইভাবে আমাকে ফেলে যেতে পারতেন না। মা কাঁদছেন। ভাই চোখের হাজারটা প্রশ্ন নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি কাঁদলাম না, এমন মানুষের জন্য কাঁদবো না। বাবাকে ফোন দিলাম, জেনু তুমি কিভাবে এখানে আমায় পাঠালে বাবা? বাবা শান্তভাবে বললেন, যতই হোক মায়ের মন, উনি তোমাদের মা, এটাই সত্যি। মা হয়ে থাকলে
কেন এভাবে রেখে গেলেন? এখন আবার কেনই বা আসলেন? আমি ওনাকে মানি না বাবা, জোর করো না দয়া করে। আমি কখনো ওনাকে মা হিসেবে মেনে নিতে পারবো না। বাবা উত্তর দিলেন, দেখো, সত্য এড়ানো যায় না। তোমার উপর তোমার মায়ের অধিকার আছে। তোমরা রাজি থাকলে তোমার মায়ের সাথে যেতে পারো, থাকতে পারো, আমি বাধা দেব না। সব তোমাদের ইচ্ছের উপর। তোমার মা বলেছে আমি বাধা না দিলে সেও কিছু করবে না। যদি আইন অনুযায়ী সমাধান হয় তবে যে তোমাদের ভাই বোনকে আলাদা হতে হবে, আমি তা চাই না। যতদিন বেঁচে আছে তোমাদেরকে একসাথে আগলে রাখতে চাই। তার এক শান্তিপূর্ণ সমাধান হয়েছে তোমার মায়ের সাথে। সে তোমাদেরকে দেখতে পারবে, কথা বলতে পারবে এবং চাইলে মাঝে মাঝে তোমাদেরকে নিয়ে রাখতেও পারবে। বাবার কথাগুলো শুনে অস্তিত্ব হয়ে পড়লাম। মা তাকিয়ে আছেন আমার দিকে। ওনার চোখের ভাষা বলছে আমি যেন মেনে নিই, কিন্তু আমি মায়ের দিকে শক্ত চোখে তাকিয়ে কণ্ঠস্বরে বললাম, আপনার কি একটু লজ্জা করলো না? এতটা বছর পর এসে অধিকারের প্রশ্ন তুলতে কি লজ্জা লাগলো না? আরে আপনি কিসের অধিকার চান? আপনি মারা গেছেন। এই মুড়ি যখন আমার হাত ছেড়ে চলে গিয়েছিলেন তখনই মারা গেছেন। আমি আপনাকে মানব না, কখনোই না। আমার ভাই মেনে নিলেও আমি আমার উপর কখনো আপনাকে অধিকার ফেলাতে দিব না। মা শান্ত স্বরে বললেন, দেখো, তুমি আগে শান্ত হও। তুমি যা ভাবছো তা নয়। আপনি যদি সত্যি আমাকে নিজের মেয়ে ভাবে থাকেন তবে দয়া করে আমার জীবন থেকে সরে যান, না হলে আমি পৃথিবী থেকে চলে যাব। বলেই আমি থেমে পড়লাম। মায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল, দৃষ্টি যেন ক্রমশ ঝাপসা হয়ে আসলেই তো সেই চেনা অজানা মায়া ভরা অবয়ব। কতকাল আমি এমন স্নেহ মমতা দেখিনি। কতকাল আমি আমার জন্য কাউকে তীব্র ভালোবাসা অনুভব করতে দেখিনি। বুকের ভেতরটা যেন ভেঙে যাচ্ছে। মা অনেকক্ষণ চুপ করে থাকার পর বললেন, তুমি যে আমাকে এতটা ঘৃণা করো আমি বুঝিনি। অপরাধ করে ফেলেছি, ক্ষমা করো। তুমি যা বলবে তাই হবে। মায়ের কথা যেন আমার কানে যাচ্ছে না। চোখের সামনে ভেসে উঠছে চেপে থাকা অতীত, মায়ের সাথে কাটানো হাজারটা স্মৃতি। এত বছর যার প্রতীক্ষার কাটালাম, আজ তাকে আমি চিরতরে দূরে সরিয়ে দিলাম। মা আর না ফিরলেও তো পারতো। গল্পটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।